ঘটনাবহুল ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন ছিল বেশ আলোচিত। কখনো তামিম ইকবাল, কখনো সাকিব আল হাসান, কখনো বিসিবি সভাপতি, কখনো চন্ডিকা হাথুরুসিংহে সিংহে। একের পর এক ইস্যু যেন লেগেই ছিল ক্রিকেট আঙ্গনে। আলোচিত এই ২০২৪ সালের শুরুটা হয়েছিল বাংলাদেশের হার দিয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বছরের শুরুটা হয়েছিল, শেষটা হয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে। ২০২৪ সালে ৩ ধরনের ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ মোট ৪৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে টেস্ট ১০টি, ওয়ানডে ৯টি এবং টি-২০ ছিল ২৬টি। আর এই ম্যাচগুলোতে বাংলাদেশের এই বছর ব্যাটে বলে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে ২০২৪ সালে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬১৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। করেছেন ৪টি অর্ধশতক। দ্বিতীয় সর্বোচ্চ ৫২৯ রান করেছেন মুমিনুল হক, একটি সেঞ্চুরি এবং ৫টি অর্ধশতক ছিল মুমিনুলের। তৃতীয় সর্বোচ্চ ৩৯৪ রান এসেছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসের ব্যাট থেকে। একদিনের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩৭ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য শান্তর সমান ৩৩৭ রান করেছেন আরেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ এই ফরম্যাটে করেছেন ৩০৫ রান। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫২৮ রান করেছেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৪ রান এসেছেন নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ ৩৫০ রান করেছেন লিটন কুমার দাস। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ ৩১টি উইকেট শিকার করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তৃতীয় সর্বোচ্চ ২৫টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় সর্বোচ্চ 10টি উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন 8টি উইকেট। বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ এবার টি-২০তে সবচেয়ে বড় চমক দিয়েছেন। ২০২৪ সালে এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬টি উইকেট শিকার করেছেন তিনি। ৩০টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের শিকার ছিল ২৯টি উইকেট। অলরাউন্ডার হিসাবে এই বছর টেস্ট এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২৫ সালে অলরাউন্ডার হিসেবে সাকিবের মতোই বিশ্ব ক্রিকেটে শাসন করবেন তিনি, এমনটাই প্রত্যাশা ভক্তদের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।